সুলাইমান নবী রে, আমার আল্লাহ ডাক দিয়া কয় সুলাইমান নবী গো, আপনি একটা নদীর পাড়ের মধ্যে চলে যান। নদীর পাড়ের মধ্যে যাইয়া আপনি দেখবেন একটা আশ্চর্যজনক একটা জিনিস। মারহাবা কইতেন না? আল্লাহু আকবার বলতেন না? আশ্চর্যজনক একটা জিনিস আপনি দেখবেন, একটা সুন্দর জিনিস দেখবেন গো। ওই সুলাইমান পয়গাম্বর তার দল ফল লইয়া, তার সৈন্যবাহিনী লইয়া ওই নদীর পাড়ের মধ্যে চলে গেলেন। নদীর পাড়ে যাইয়া সুন্দর কইরা নদীর পাড়ের মধ্যে তিনি বসে গেলেন। তিনি নদীর পাড়ের মধ্যে বহিসা তিনার একজন দত্তকে ডাকে দিয়া বললেন, দত্ত রে, ও আমার দত্ত, তুমি একটা কাজ করো, তুমি এই সাগরটার মধ্যে ডুব দিবা, তুমি এই সমুদ্রের মধ্যে ডুব দিবা। তুমি যাইতে 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 যতটুক পর্যন্ত তলে যাইতে পারো তত দূর পর্যন্ত তুমি যাইবা, যাইয়া একটা সুন্দর একটা জিনিস দেখবা, ওই জিনিসটা তুমি সুন্দর কইরা আমার কাছে নিয়ে আসবা। আল্লাহু আকবার কি বলা যাবে না? প্রথম দত্ত ওই সমুদ্রের নিচে যাইতে 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 কোনো জিনিস আর পাইল না। দত্ত আবার সেখান থেকে ফিরে আসলো। আইসা ডাক দিয়া কয়, হুজুর গো, ও হুজুর, আমি তো অনেক দূর পর্যন্ত গিয়েছিলাম, সেখানে যাইয়া দেখি কোনো জিনিস নাই, আমি সেখান থেকে আবার পুনরায় ফিরে আসছি। সুলাইমান নবী ডাক দিয়া কয়, এই দত্ত থেকে আরো শক্তিশালী একটা দত্ত আমি সেখানের মধ্যে পাঠাইতে হবে। আবার শক্তিশালী একটা দত্ত রে ডাক দিয়া বললেন, তুমি আসো। ওই দত্তটাকে ডাক দিয়া সুলাইমান নবী ডাক দিয়া বললেন, দত্ত ও দত্ত রে, এই দত্তরে পাঠাইছিলাম একটা সুন্দর জিনিস আনত, সে তো জিনিসটা আনতে আর পারলো না। তোমার কাছে আমার দাবি রে, তুমি সেখানের মধ্যে যাইবা, যাইয়া সাইরা তুমি একটা সুন্দর জিনিস দেখাবা। এই দত্ত যাইতে 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 সমুদ্রের অনেক তলের মধ্যে গেছে, যাইয়া দেখে আগের লোকটা যেই পর্যন্ত গেছে এর চাইতে আরো অনেক দূরে দ্বিতীয় নাম্বার দত্তটা গেছে। যাইয়া সেখানে কোনো জিনিস পাইল না, দ্বিতীয় নাম্বার দত্তটাও ফিরত চলে আসলো। সুলাইমান নবী ডাক দিয়া কয়, ও আমার দত্ত রে, ও আমার দত্ত, তুমি কেন খালি আসলা? কয়, হুজুর, আমিও কোনো জিনিস পাইলাম না। এবার সুলাইমান নবী ডাক দিয়া কয়, দত্ত রে, তোদেরকে দিয়ে আমার কাজ হবে না। সুলাইমান নবীর উজির, এই ইনার নাম হইল আসিফ ইবনে বরকিয়া। নাম কি? আসিফ ইবনে বরকিয়া। এই আসিফ ইবনে বরকিয়া রে ওই জায়গার মধ্যে পাঠাইলেন। ও আসিফ ইবনে বরকিয়া, তুমি তলদেশের মধ্যে যাইবা, তুমি যাইতে 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 অনেক তলের মধ্যে যাইবা, যাইয়া দেখবা সুন্দর একটা জিনিস পাওনি। ওই সুলাইমান নবীর উজির যাইতে 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 ওই পর্বতের একবার তলদেশে চলে গেলেন, যাইয়া দেখে সাদা একটা গম্বুজ দেখা যায়। ও তোর পিছু পিছু ঘুরছে সমন, পিছু পিছু ঘুরছে সমন, কোন দিন জানি হয় সমন জারি। দেখ না রে মন ঝাঁক মারিয়ে এই দুনিয়াদারি। ভাই বন্ধু আপন জনা সঙ্গে তোমার কেউ যাবে না রে। ও তুমি আইসো একা যাইবা একা, বলো আইসো, ওরে আইসো একা যাইবা একা, যাইতে হবে মন
বেরি দেখ না রে মন ঝাঁক মারিয়ে এই দুনিয়াদারি ও তোর পিছু পিছু ঘুরছে সমন পিছু পিছু ঘুরছে সমন কোন দিন জানি হয় সমন জারি দেখ না রে মন ঝাঁক মারিয়ে এই দুনিয়াদারি কথা বলেন ঠিক না বেটি ওই সুলাইমান নবীর উজির তাকায়া দেখতেছে ওই পর্বতের তলদেশের ভিতরে যাইয়া দেখে গো সাদা একটা গম্বুজ দেখা যায় সুলাইমান নবীর উম্মত একটু লক্ষ্য কইরা দেখে গো এই গম্বুজটার ভিতরে চারটা দরজা জালা জুরাই না জালা জুরাই না রে ভিতরে লাই গাছে আমার নবীর প্রেমের আগুনের জালা জুরায় না জালা জুরায় না রে ভালোবাসি বাসিতে থাকব নবীজি তু মাহারে একটুখানি ভালোবাসা একটুখানি দিও তুমি আমারে জালা জুরায় না জালা জুরায় না রে মারহাবা কইতেন না ও সুলাইমান নবীর গম্বুজটার দিকে একটু খেয়াল করে তাকাইলেন তাকাইয়া দেখতেছেন গম্বুজটার মধ্যে চারটা দরজা দেখা যায় মারহাবা কইতেন না ও বাবা একটু খেয়াল করে সুলাইমান নবীর উজির দেখতেছে যে চারটা দরজা যা ঠিকই দেখা যায় চারোটা দরজা খোলা ভিতরে এক ফোঁটা পানিও না কি তো ঘুমাই গেছেন গা ঘুমাই গেছেন গা ছেড়ে দেওয়ার দরকার গভীর মনোযোগ চারটা দরজাটা দেখা যায় সুলাইমান নবীর উজির তাকায়া দেখতেছে ভিতরে একটা ফোঁটা পানিও নাই সুলাইমান নবীর ওই উজিরটা সুন্দর কইরা এই গম্বুজটার এমন করে আঞ্জা দিয়া বুকটার মধ্যে লাগাইছে বুকটার মধ্যে লাগাইয়া ওই সুলাইমান নবীর কাছে নিয়ে আসলেন এই সুলাইমান নবী ডাক দিয়া কয় ওজের এই গম্বুজটা তুমি কিভাবে নিয়ে আসলা কয় হুজুর আমি তাকায়া দেখছি এই গম্বুজটা এইভাবে গো আমি যাইয়া গম্বুজটার সুন্দর কইরা আঞ্জা দিয়ে নিয়ে আসলাম একটা হাকিকতের কথা শুনাইয়া দিয়া যায় এই গম্বুজটার মধ্যে চারটা দরজা রয়েছে এক নাম্বার দরজাটা হইল হীরার 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 দুই নাম্বারটা হইল মুক্তা তিন নাম্বারটা হইল ইয়াকুত পাথরের চার নাম্বারটা হইল অতি মূল্যবান সবুজ পাথরের কয়টা জোরদা কয়টা এক নাম্বারটা হইল হীরা দুই নাম্বারটা হইল মুক্তা তিন নাম্বারটা হইল ইয়াকুত পাথরের চার নাম্বারটা হইল অতি মূল্যবান সবুজ পাথরের আওয়াজ করে পরিমার হওয়া